আমার পছন্দের মাছ মিঠা পানির সমস্ত মাছই আমার পছন্দ। আমি মাছ খেতে অত্যন্ত ভালোবাসি আর মাংসের চেয়ে বেশি মাছের প্রতি আমার টান বেশি। এবং বিশেষ করে আপনারা হয়তো মানে মনে করতে পারেন যে এটা আবার কি ধরনের ব্যাপার। আমার এই যে ছোট মলা ঢেলা এগুলোর প্রতি আমার বেশি পছন্দ, যেগুলো আমি বেশি পছন্দ করি। আর আইনের ব্যাপার যেটা বলছেন সেটার উত্তর কিন্তু আমি এর আগেই আমি দিয়েছি যে আইন আছে দেশে, কিন্তু আইন যারা প্রয়োগ করছেন তারাও ঠিক মতো প্রয়োগ করছেন না। আজকে সময় এসেছে যারা আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ রইল যেন তারা আইনকে সঠিকভাবে বাস্তবায়ন করে, প্রয়োগ যেন ঠিক মতো করে। আর আমরা যারা সমাজে যারা আছি, আপনারা যারা আমার এই ফ্যানকম থেকে আমরা মাছের উপরে যে নাটক করেছি সেখানে দেখেছেন যে আমি আমার সঙ্গে যুবক সৈনিকদের নিয়ে যারা এই ধরনের মাছ মারে, যারা এই ধরনের মাছকে ক্ষতি করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। প্রশ্ন এবং আজকে এই মিঠা পানির মাছ যাতে রক্ষা হয় সেই কারণে কিন্তু আজকে এই মেলার মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেশের মানুষকে সচেতন করার জন্য কিন্তু আজকে ওই মেলার আয়োজন করা হচ্ছে, যাতে মানুষ বুঝে যে আজকে আমাদের মিঠা পানির মাছ ধ্বংস হয়ে যাচ্ছে, কেন ধ্বংস হচ্ছে, কিভাবে ধ্বংস হচ্ছে। তো সেইগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি, আমরা যদি রক্ষা করতে পারি, তাহলে আমাদের মিঠা পুকুরের মাছ আবার আমরা খেতে পারবো, আবার আমরা পাবো। ধন্যবাদ। ধন্যবাদ। আমার প্রশ্ন হলো, আপনি কি মাছ খাইতে বেশি পছন্দ করেন এবং ছোট মাছদেরকে বড় মাছ খেয়ে ফেলে এবং এই মাছ যাতে ফেলে ধরে ধরে আমাদের ছোট মাছ কেউ বড় মাছ কেউ খাইলে ওইটা স্বাভাবিক, কিন্তু মাছের প্রজননের কিছু সময় থাকে, সেই সময়টায় যদি আমরা সেই মাছগুলোকে রক্ষা করতে পারি তাহলে কিন্তু কিছু ছোট মাছ খেয়ে ফেললেও কিন্তু, যেহেতু ডিম একটা মাছে অনেক ডিম পারে এবং মাছ খেয়ে ফেলে বলেই কিন্তু একটা মাছের পেটে অনেক ডিম থাকে, অনেকগুলো বাচ্চা কিন্তু হয়। তো সেগুলো খাওয়ার পরেও কিন্তু অনেক মাছ কিন্তু বেঁচে থাকে, কিন্তু আমরা যদি এই মালা মাছটাকেই কিনবি তাহলে তো আর সে বাচ্চা দিতে পারেনি, সেটা প্রজনন হয় না, অনেক মাছের জন্ম হয় না। তো কাজে মাছ খাওয়ার মাছ বড় মাছ ছোট মাছকে খাওয়ার চেয়ে ক্ষতি করে কিন্তু আমরা যদি হিমালা মাছকে খেতে তাহলে কিন্তু সবচেয়ে বেশি কম। তো কাজে হিমালা মাছটা খেয়ে যে আমরা ধ্বংস না করে ওটাকে যেন খেয়ে না খেয়ে ফেলো, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি মৎস্য সম্পর্কে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, আপনি কি মৎস্যের সাথে জড়িত আছেন? এমন কোনো খামার করেছেন কি, করার কোনো ইয়ে আছে নাকি? করলে বা কিভাবে করছেন আমাদের একটু জান। আমার দেশে পানিতে পুকুর আছে, সেখানে আমার ভাইরা থাকে, আমার আব্বা থাকে, ওনারা সেখানে মাছের চাষ করবে, এটুকু আমি জানি।